রোনালদোর পর্তুগালে অভাবনীয় ক্রিকেট জাগরণ তুলেছেন এক বাংলাদেশি। সাকিব তামিমদের সাথে মাঠ মাতানো বাংলার সম্ভাবনাময় অলরাউন্ডার নিপু আজ রোনালদোর ফুটবলের মাটিতে লিখছেন ক্রিকেটের প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প। সদ্যই সুইডেনের মাটিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে পর্তুগাল ক্রিকেট দল। আর এই ঐতিহাসিক সাফল্যের প্রধান রূপকার একসময়ের চরম অবহেলিত এই বাঙালি, যে ছেলেটির কাঁধে চড়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখার কথা ছিল বাংলাদেশের, ইনজুরি আর অবমূল্যায়নের শিকার হয়ে বুক ভরা অভিমান নিয়ে দেশ ছাড়া সেই নিপুই আজ অন্য মহাদেশে পর্তুগালের জার্সিতে মাঠ মাতাচ্ছেন। গল্পটা শুরু হয়েছিল 2006 সালের শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। সেই আসরে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের সাথে একই ড্রেসিং রুম শেয়ার করেছিলেন এই বাঁহাতি পেসার ও মিডল অর্ডার ব্যাটসম্যান। তার দুর্দান্ত প্রতিভা দেখে তৎকালীন কোচ শন উইলিয়ামস জোর গলায় ভবিষ্যৎবাণী করেছিলেন এই তরুণী হবেন বাংলাদেশের ভবিষ্যৎ তারকা অলরাউন্ডার। মাত্র 17 বছর বয়সেই মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলে জায়গা করে নিয়েছিলেন। বিকেএসপি থেকে শুরু করে প্রতিটি বয়সভিত্তিক দলের অটোমেটিক চয়েস ছিলেন হবিগঞ্জে বেড়ে ওঠা এই ক্রিকেটার। কিন্তু 2009 সালে ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলনের সময় একটি মারাত্মক দুর্ঘটনা নিপুর পুরো জীবন এলোমেলো করে দেয়। চোখের ওপর বলের নিষ্ঠুর আঘাতে থমকে যায় তার স্বপ্ন আর পেশাদার ক্যারিয়ার। সবচেয়ে বেদনার বিষয় হলো, চোখের এই গুরুতর ইনজুরির পর কোনো ক্রিকেট কর্মকর্তা তার সাহায্যে এগিয়ে আসেননি। নিজের দেশের এমন অবহেলায় তীব্র অভিমান আর নিদারুণ হতাশায় 2014 সালে জীবিকার তাগিদে পর্তুগালে পাড়ি জমান তিনি। তবে ক্রিকেট যার রক্তে মিশে আছে, শত কষ্টের মাঝেও সে দূরে থাকতে পারে না। নতুন দেশে বাঁচার কঠিন সংগ্রামের ফাঁকেই আবারও হাতে তুলে নেন ব্যাট বল। বাঁহাতি পেসার থেকে নিজেকে বাঁহাতি স্পিনার হিসেবে নতুন করে গড়ে তোলেন। ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে 2020 সালে পর্তুগিজ নাগরিকত্ব লাভ করেন এবং 2021 সালে জায়গা করে নেন পর্তুগাল জাতীয় দলে। আন্তর্জাতিক অভিষেকেই মাল্টার বিপক্ষে 28 রানে 2 উইকেট নিয়ে চমক দেখান তিনি। সম্প্রতি ফিনল্যান্ডের মাঠে নিপুর এই পথ চলায় লেখা হয়েছে ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর এক চিত্রনাট্য। 2006 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার যে অধিনায়ক মোইজেস হেনরিক্সের বিপক্ষে তিনি লড়েছিলেন, 20 বছর পর সেই হেনরিক্সের নেতৃত্বেই পর্তুগালের জার্সিতে শিরোপা জিতেছেন নিপু। একসময় যারা ছিলেন দুই ভিন্ন দেশের চিরপ্রতিদ্বন্দ্বী, আজ তারা একই দলের সতীর্থ। এই জুটির দুর্দান্ত পারফরম্যান্সে স্পেনকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। আর এই জয়ের মধ্য দিয়ে 2027 সালের টি-20 বিশ্বকাপ ইউরোপ বাছাই পর্বে জায়গা করে নিয়েছে দলটি। যে দেশের কর্তারা একদিন তাকে ছুঁড়ে ফেলেছিল চরম অবহেলা আর ইনজুরিকে জয় করে, সেই বাংলাদেশের বিপক্ষেই একদিন বিশ্বকাপ মঞ্চে মাঠে নামার স্বপ্ন দেখেন এই লড়াকু ক্রিকেটার।